হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটো ট্রাভেলার হৃদয়। আজকে অনেক দিন পর বের হলাম বাসা থেকে। গত কয়েকদিন যাবৎ আমি বাসা থেকে বের হতে পারি নাই, সেভাবে ব্লগও করি নাই, ব্লগ আপলোডও করি নাই। আজকে একটি বড় ইভেন্ট, সে উপলক্ষে বের হলাম আর ভাবলাম একটা ব্লগ করাই যায়, আপনাদের সাথেও আনন্দটা শেয়ার করা যাক। খুব সকাল সকাল বের হয়ে পড়লাম। এখন বাজে অলমোস্ট 9:30। তো যেতে হবে 300 ফিট শহীদ মুয়াজ্জেদ্দিন চত্বর থেকে একটু ভেতরে ইকো পার্কে। ওখানেই আমাদের অনুষ্ঠান ভেন্যু। আর কি অনুষ্ঠান সেটা হলো আমাদের বর্ষপূর্তি, 5 বছর পূর্তি হয়েছে আমাদের ছোটলার গ্রুপ, আমাদের যে বাইকিং গ্রুপটা ছোটলার দ্য পাওয়ার অফ বাইকার্স, ওটার 5 বছর পূর্তি হলো। ওই হিসাবে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি ইউনিভার্সিটি। মোটামুটি ভালোই আয়োজন করা হয়েছে, সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে। বাইকিং কমিউনিটির যারা শোনা সবাই মোটামুটি চিনবেন, ব্লগটি দেখলে বুঝতে পারবেন। অলরেডি 300 ফিটের রাস্তায় প্রবেশ করে ফেললাম। রাস্তার কাজ চলতেছে, তাই এখন নিচের রাস্তা দিয়েই চলাচল করতে হইতেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, কিছু কিছু জায়গায় প্রচণ্ড বালু এবং নুড়ি পাথর। তবে ভালো হয়েছে একদিক থেকে। আগে 300 ফিট আসা মানেই হলো মানুষের স্পিডিং করা, যত গতি তত ক্ষতি, এই কথা সবার মাথায় থাকে না আসলে। এখন নিচের রাস্তাতে কেউ স্পিডিং করতে পারবে না, চাইলেও পারবে না। যাই হোক, এখন যেতে হবে তাড়াতাড়ি গ্রাউন্ডে। আমি লেট করে ফেলছি একটু, আরও সকালে যাওয়া দরকার ছিল, 8টা বাজে। ফাহিম ভাই, ফাহিম ভাই, গাড়ি আসলো মাত্র, পাসপথে ফাহিম ভাই দেখা। হেলমেট কই? হ্যাঁ, হেলমেট। যাই হোক, আমাদের কাজকর্ম এখান থেকেই শুরু। পেছনে পিক আপ এসে পড়ছে, মাঝপথে দেখা হয়ে গেল, ভালোই। হে বন জবি, এখন প্রচণ্ড কাজ করতে হবে, কথা পরে বলবো। সব কিছু বানাতে হবে, স্টেজ এখানে হবে। পুরো ব্লগটি দেখতে থাকুন, অনেক এনজয় হবে, অনেক মজা হবে। আরে রাজ ভাই, জানে বরাবর ফাইম ভাই এদিকে এদিকে থাকার কথা, গেটের কাজ চলতেছে বলে। তাহলে আমি রিজাইন কি করবো? আমার তো কাজ এদিকে ভাই, সব ভিতরে, সব ভিতরে। আরে ভাই কি করেন? এই ফাইম ভাইটারে গেঞ্জি খুলো না।
এখন যাচ্ছি আমরা আমাদের কেক আনতে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। যা প্রোগ্রাম তো আর বেশিক্ষণ নেই শুরু হওয়ার জন্য, 3টা বাজে যেহেতু প্রোগ্রামের টাইম দেওয়া হয়েছে। এখন অলমোস্ট 2টা বাজে। আমি আর রাব্বি ভাই যাচ্ছি। কেক হ্যাঁ ভাই, আমি বললাম যে কেকটা না দরকার, সময় তো নাই বেশি এখন। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি, খবর পাবে নেই এর মধ্যে, তুমিও পাবা, পেপারটাও ঢুকে দিবা। সেটাই বুঝছি। হ্যাঁ, বর্তমানে 300 ফিটের রাস্তায় প্রচণ্ড বালি। রাস্তায় কনস্ট্রাকশনের কাজ হওয়ার ফলে সাইডে বালিগুলো জমা হয়ে আছে, আর বালিগুলো উড়ে উড়ে সব পুরা গায়ে। আপনি যদি নর্মালি একটা কালো ড্রেস পরে আসেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার ওই ড্রেসের কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। আমার প্যান্টটা একটু পরে সাদা হয়ে যাবে, যেহেতু কালো জিন্স। আর এই নুড়ি পাথর থেকে অবশ্যই সাবধানে থাকবেন, আর এখানে ব্রেক ভুলেও ধরবেন না। আগে থেকে আপনার গতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। অনেক দিন পর বসুন্ধরা এলাকায়, অনেক দিন প্রায় বছর খানিক হবে, কারণ লকডাউনের পর থেকে আমার ভার্সিটি আসা হয় নাই। আমার ভার্সিটি যেহেতু বসুন্ধরায়, তো ভার্সিটি আসা হইতো আগে, কিন্তু লকডাউনের পর ভার্সিটি বন্ধ, ক্লাস অফ, তো এখানে আসার কোনো দরকারও নেই। এছাড়া আসছি 300 ফিট, কিন্তু এদিকে ঢুকি নেই। আজকে কেক আনার সুবাদে আসতে হলো। আল আরাবিয়ান স্যার, এটা কেক অর্ডার ছিল। কেক এসে পড়ছে। ব্যাগ প্যারা দেয়। ওকে ওকে ভাই, আসতে যাইতে হইব। মোটামুটি সব কিছু কেনা শেষ। কেক, কলম, পেন্সিল, মাস্ক, স্টিল স্কেল সবই শেষ। এখন যেতে হবে, কিন্তু কথা হইল কেকটা তো বিশাল বড়, আর আমার যেহেতু ভার্সন 3, বসাটাও খুব মুশকিল পেছনে এত বড় একটা কেক নিয়ে। আসসালামু আলাইকুম। আমার পুরো নাম মোহাম্মদ মাহমুদুর রহমান। বাইকিং কমিউনিটিতে যারা আছেন তাদেরকে বাইকিং সম্পর্কে, সেফটি সম্পর্কে জানানোর ইতিমধ্যে রনি ভাই এসে বলো, ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল অলরেডি। রেজিস্ট্রেশন করতে হবে, ওনাকে বললাম, তো রেজিস্ট্রেশনের জন্য ওনাকে এখানে নিয়ে আসা হলো। এখানে রেজিস্ট্রেশন বুথ চলতেছে। ভাই, আমরা কি রেজিস্ট্রেশন করতে পারবো? জি জি, অবশ্যই ভাই। না, ওকে। আমার 1 2 3 4 5 6টা। আইএম হোসেন রনি ভাই, তো লেখেন ভাই, ফারহান খান 137 চাচার টানে, সরি, ভাতিজার টানে কাছে আনে মার্ক সবুজ ভাই। আপনার ভাতিজা অঝোর ধারায় কাঁদবে। গুটি গুটি পায়ে আমাদের মার্ক সবুজ ভাই আমাদের স্টেজে উপস্থিত। সবুজ ভাই, কিছু বলুন থটলার নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্রটলারের 5ম বর্ষপূর্তিতে
আমি আমার প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের বাইকিং কমিউনিটির খুবই পরিচিত একটি নাম দেশি বাইকার। দেশি বাইকারের সোহান ভাই, আপনাকে এই স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এই একটি মানুষ যার সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয়, হাইট ফ্যাক্ট। তো সোহান ভাই কিছু বলুন, আপনার বলার পরই আমরা কেক কাটায় যাব। আচ্ছা, তো ছোটবেলায় এটা মানে 5 বছর পূর্তি, তো তারা খুব সুন্দরভাবে আগাচ্ছে, তাদের জন্য সবসময় শুভকামনা এবং কংগ্রাচুলেশন তাদেরকে, এবং থ্যাঙ্কস ফর অ্যারেঞ্জিং সাচ এ নাইস ইভেন্ট। আর তরু ভাই খুব ভালো কি অ্যাঙ্কর হিসেবে কাজ করতেছে। তাকে কি হায়ার করা হয়েছে না ফ্রিতে আনা হয়েছে, এটা কিন্তু জানা দরকার। সিএনজি ভাড়ায় চালিত। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো সাকিব সৈকতের হাতে আমি পুরস্কারটি তুলে দিচ্ছি। সাকিব সৈকত, তুমি কিছু বলো। সাকিব সৈকত ক্যামেরার সামনে অনেক কথা বলতে পারে, আজকে জনসম্মুখে কিছু বলতে পারছেন, এটা কিন্তু আমরা মানতে পারতেছি না। আমি সবসময় ক্যামেরার ব্যাক সাইডে কথা বলি, সামনে কথা বলি না। কথা বলতে হবে। 78 এক্সেলার্স এর নাইম ভাই, আজকে সব স্পন্সররা দেখতেছি তাদের পুরস্কার নিয়ে চলে যাচ্ছে। তারা যাই স্পন্সর করছে তার স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ভালো মতো সাফল করো প্রচুর। কে পাবে এই এক্সিস হেলমেটটি? এল সাইজ এল। খুঁজে বের করতে চাই, সফল হবে, প্রচুর সফল হবে। আর ভাগ্যবানের নাম এবং ভাগ্যবানের হাতে পুরস্কারটি তুলে দিবে আমাদের সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি, নাবিদ ইস্তাক তরু ভাই, চকলেট বাইকার। আচ্ছা, নাম বললে তো চাকরি থাকবে, তাহলে কিভাবে নাম বলি? ফোন নাম্বার হচ্ছে 11, কুপন নাম্বার 11। তার নাম হচ্ছে সালমান খান, ও সরি সুজন খান। সুজন খানের জন্য একটা জোরে তালি। মিউজিক, লাইট, ক্যামেরা, অ্যাকশন।
প্রোগ্রাম শেষ, এখন বাজে রাত অলমোস্ট 11:18, অনেক রাত হয়ে গেছে। সেই সকালে আসছি, এখন 11:30 বাজে। বাসায় যেতে যেতে 12টা পার হয়ে যাবে, যেহেতু শীত, গাড়ি জোরে চালাতেও পারবো না। গ্লাভসগুলো পরে নিই, এটা ভালো হবে। ভালোই মজা হলো। যাই হোক, এতটা জমকালো হবে ভাবি নাই, তবে যতটুকু পারছি আমরা সবাই মিলে সম্মিলিত চেষ্টায় অ্যাডমিন মডারেটররা চেষ্টা করছি যেন সবাই দেখে বলে যে হ্যাঁ ছোটলার খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করছে। আশা করি সবাই মোটামুটি সন্তুষ্ট। এই তো গাড়িটা একটু ওয়ার্ম আপ করতেছি। অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কত ডিগ্রি আল্লাহ জানে। বের করতেছি, সাদা লাইটে তো কিছুই দেখি না, হলুদ দিয়ে দিলাম। নির্জন রাতে মাটির রাস্তায়, শীতে কনকনা শীত, অন্যরকম একটা ফিল। তবে সবশেষে ভালোই লাগতেছে যে এত সুন্দর একটা আয়োজন সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি আজকে। এগুলা কিন্তু কুয়াশা না, যেটা দেখতেছেন এগুলা সব বালি। রাস্তার বালিতে দাঁত কিরমির করতেছে, দাঁত লাগাইলি কিরকির কিরকির আওয়াজ হইতেছে। মারাত্মক বালু, যেটা বলার বাহিরে। আর বিজেপিদের তো পাই না, চোখে বালু কতগুলো ঢুকছে, কিন্তু না তাকেও পারতেছি না। এখন রাইড করার সময় যদি চোখ বন্ধ করে ফেলি তাহলে আবার ঝামেলা। কী যে করবো, খুবই খারাপ লাগতেছে সিচুয়েশনটা। বাজে একটা সিচুয়েশনে পড়ে গেলাম। বিশেষ করে ট্রাক আর প্রাইভেট কারগুলো খুব জোরে জোরে যেতেছে, এর মধ্যে আমি বালু খাইতেছি পেছনে পড়ে। অবশেষে বাসায় এসে পড়লাম। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। আর ছোটলার নিয়ে বেশি কিছু বলারও নেই আমার। আশা করি আপনারা যদি আসেন কখনো ছোটলার সাথে বুঝতে পারবেন ছোটলা কত আন্তরিক। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।